গুনি হাত চালালো বাবা, দেখছে বাচ্চাটা এখনো মায়ের পেটে আসে। সেই বাচ্চাটা অন্য কেহ নয়, সেই বাচ্চাটা হবে আল্লাহর নবী মুসা পয়গম্বর। জোরে বলুন। তো হাত চালালো, বললো বাচ্চাটা মায়ের পেটে আসেনি। তো গুনি বলল কখন আসবে? বলে রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, তার পরের দিন মায়ের পেটে চলে আসবে। জোরে বলো। এই কথা সেমনই বলেছে বাবা আমার সোনা মানিকের। আরে টাইম বেশি নিলাম না, গুনি এই কথা বলল। ফেরাউন তার নিজের পুলিশ প্রশাসনের আগে ডাক দিল, শুনো রে কি হয়েছে বলে, বলে শুনে নাও শুনে নাও, তোমরা বানি ইসরায়েলের বাড়ি বাড়ি তোমরা একটা একটা করে চলে যাও। বলে কেন গো? আমরা বানি ইসরায়েলের বাড়ি বাড়ি চলে যাব। বলে এই জন্য বানি ইসরায়েলের বাড়ি বাড়ি চলে যাব, বানি ইসরায়েলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, তার নাম হবে মূসা। সেই মূসা আমার রাজত্ব ছিনে নেবে, সেই মূসা আমার নৌকা ডুবিয়ে দেবে। ও আমার পুলিশ প্রশাসন, সেই ছেলেটা এখনো বানি ইসরায়েলের মহিলার পেটে আসে নাই, সেই ছেলেটা এখনো বানি ইসরায়েলে আসে নাই। তোমরা গুনি, তোমরা পুলিশ প্রশাসন এক এক করে চলে যাও, বানি ইসরায়েলের বাড়িতে চলে যাও। কেন আমরা বানি ইসরায়েলের বাড়িতে কিসের জন্য যাব? বলে বানি ইসরায়েলের বাড়িতে কোনো লোক যদি দেখতে পাও, কোনো পুরুষ যদি দেখতে পাও, কোনো ছেলে মানুষ যদি দেখতে পাও, সেই ছেলেগুলোকে বানি ইসরায়েলের বাড়িতে রাখবা না, সেই ছেলেগুলোকে পাঠিয়ে দিবা আমার দরবারে। বুঝতে পেরেছেন? বানি ইসরায়েলের ছেলে পিলেকে রাখবা না, পাঠিয়ে দিবে আমার দরবারে। বলে কেন? বলে স্বামী স্ত্রী এক জায়গাতে থাকবে, এক জায়গাতে থাকলে সেই সন্তানটা মায়ের পেটে চলে যাবে, স্বামী স্ত্রীকে এক জায়গায় রাখা যাবে না। কেন? যে ফেরাউনের ভয় ঢুকে গেছে যে 2-3 দিনের মধ্যে মায়ের পেটে চলে আসবে, তাই জন্য ভাই বাবারে সমস্ত পুলিশ প্রশাসনের মা বোনেরা আমার কান্না জীবনে নিয়ে আসতেছি। বোন আমার একটু মনোযোগ দিয়া, পুলিশ প্রশাসন বদমাশ নালায়েক ফেরাউনের অর্ডার পাইয়া টুক 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 করে বাবারে বানি ইসরায়েলের বাড়ি বাড়ি চলে গেল। কার বাড়ি বাড়ি গেল? একটা বংশের নাম বানি ইসরায়েলের। আজকে আমাদের বংশের নাম মারখন্দা বংশ, হাজি বংশ, একবারে সুদখোর বংশ, গাঁজাখোর বংশ, নাম আছে কিনা? কাউরে ফের চোট্টা বংশ হেলে যাবার। হে বাবা আমার, সেই সময় একটা বংশের নাম হলো বানি ইসরায়েল বংশ। সেই বানি ইসরায়েলে ফেরাউনের আদেশ পাইয়া পুলিশ প্রশাসনরা চলে গেল। পুলিশেরা যেয়া বাবা টক টক করে আওয়াজ দেয়, কে আছো গো? আমরা বানি ইসরায়েলের মহিলার কাছে এসেছি, কে আছো? দরজা খুলো। দরজা খোলা হয়েছে। কিসের জন্য এসেছো? ফেরাউনের অর্ডার হয়েছে পুরুষেরাকে রাখতে দেব না, স্বামীকে বাড়িতে রাখতে দেব না। কিসের জন্য রাখবা না? বলে স্বামী যদি বাড়িতে থাকে স্ত্রীতে মিলামিশা হবে। সেইখানে ফেরাউনের দরবার, ফেরাউন বলেছে সেই বাড়ি থেকে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা রাজত্ব ছিনে নেবে। ও বানি ইসরায়েলের মহিলা, তোমার বাড়ি থেকে আসে বলো রে, আজকে আমার স্বামী আছে, তোমার স্বামীকে বার করে দাও। স্বামীগুলোকে ধরে ধরে, পুরুষগুলোকে ধরে ধরে ফেরাউনের দরবারে এক 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 করে নিয়ে চলে যাই। সেই সময় বাবা মায়েরা বানি ইসরায়েলের মহিলারা কেন্দে কেন্দে বলতে লাগলে, ও ফেরাউনের লোকেরা, আমার স্বামী কি এমন দোষ করলো রে, আমার ছেলে কি এমন দোষ করলো রে? বলেন শুনে না, বানি ইসরায়েলের বংশতে ছেলেটা জন্মগ্রহণ করবে, তাই জন্য ছেলেগুলোকে রাখবো না, পুরুষকে রাখবো না। বাবা গো, ও মা বোনেরা শুনে যাও মা আমার। ফেরাউনের লোকেরা বানি ইসরায়েলের লোকগুলো পুরুষগুলোকে নিয়ে চলে গেল। মহিলাগুলো কেন্দে কেন্দে বলতে লাগলো, শুনো গো, আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে, আমার বাড়িতে আমার যুবতী বেটি আছে, আমার বাড়িতে আমার লায়ক বেটি আছে, তোমরা আমার স্বামীগুলোকে নিয়ে চলে যাও। এখন আমার বাড়িতে যুবক মেয়ে আছে, তোমরা আছো। সেই সময় বাবারে মহিলাগুলো কেন্দে কেন্দে বলেছিল, ও ফেরাউনের লোকেরা রে, মা বাবা কান্নার জীবনী নিয়ে আসতেছি, আমার স্বামীকে নিয়ে যেও না, যেও না। বলে না না, চলবে গে না গা। এই কথা বলতে বলতে আব্বারা সমস্ত লোকগুলোকে ফেরাউনের দরবারে রেখে দিল। সেই মহিলাগুলো গর্ভবতী রয়েছিল বাবা, শুধু আল্লাহর কাছে
দোয়া করে বলে ও তুই সুমন্তাসা ও তো সিল্লুমন্তাসা ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুমি আল্লাহ আল্লাহ গো আজকে আমার বাড়িতে যুবক মেয়ে রয়েছে আল্লাহ এই বদমাইশের লোকেরা আমার বাড়িতে আছে না ভাই কি করবে না ভাই আমার মেয়েগুলোকে মেরে দেবে আমার রব্বুল আলামিন কত সুন্দর করে বলে ওইদিকে বাবারে মুসা নবী যেন মায়ের পেটে না আসে বলে মুসা নবীর বাবাকে পাঠালো ফিরআউনের দরবারে মাকে রেখে দিল নিজের বাড়িতে আল্লাহর অর্ডার হয়ে গেল মুসা নবীর বাবা ফিরআউনের দরবার থেকে বার হয়ে গেল মুসা নবীর মা বার হয়ে গেল আল্লাহর অর্ডার হয়ে গেল মুসা নবী মায়ের পেটে চলে এলো জোরে বলুন এবার জীবনী ঘটনা জমবে মুসা নবী মায়ের পেটে চলে গেল কাউরে বাপের দম নাই যে তাকে আটকাবার মারি আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যাকে মারবে কাউরি বাপের দম নাই তাকে বাঁচাবার আর আল্লাহ যাকে মেরে দেবে কাউরি বাপের দম নাই বাঁচাবার মারার ও মা বোনেরা বিটিরা শুনে যাও রাত্রি বেলা রে মা মুসা নবী আমার মায়ের পেটে চলে এলো গো যেমনই এসেছে বাবা বানি ইসরাইলের মন ও আমার বোনেরা শুনে নাও বানি ইসরাইলের মহিলারা গর্ভবতী ছিল রে 1 মাস 9 মাস করে গর্ভবতী ছিল যেমনই সন্তান হয়েছে ফিরআউনের লোকেরা ফিরআউনের পুলিশ প্রশাসন বলতে লাগলো বলো রে ও বানি ইসরাইলের মহিলা তোমার আজকে কি হয়েছে মহিলা তখন বলল ফিরআউনের লোক রে আজকে আমার সন্তান হয়েছে বলে সন্তানটাকে দাও ফিরআউনের লোকেরা বাবা ছোট বাচ্চাটাকে কোলে নিল রে আর কোলে নিয়ে বাবা গো মায়ের সামনে মাথাটাকে ঘুরিয়ে দিয়ে জানতো আছাড় মেরেছে একদিনকার বাচ্চা মায়ের সামনে শেষ হয়ে গেল একদিনকার বাচ্চা মায়ের সামনে মারা গেল এইটাই ভয় তাদের যে বানি ইসরাইলের ছেলে জন্মগ্রহণ করবে সেই ছেলেটা হবে আল্লাহর নবী মুসা যেমনই মায়ের সামনে মেরেছে মা দরদি কেন্দে কেন্দে বলে ফিরআউনের লোকেরা আজকে আমি 9 বছর পরে সন্তান পেয়েছি আজকে আমি 8 বছর পরে সন্তান পেয়েছি আজকে আমি 11 বছর পরে সন্তান পেয়েছি আর সেই সন্তানটা আমার দুনিয়াতে যেমনই এলো কেমন করে মেরে দিলি আচ্ছা বাবা বলো রে কোন মা বোন এরকম হয় না 9 বছর 3 বছর 5 বছর পরে সন্তান পায় না কত মা বোন আছে 9 বছর হয়ে গেছে সন্তান হয় না ডাক্তার পানি জমি জায়গা বিক্রি করে সন্তান দেখায় ফিরআউনের লোকেরা যেমনই মা জনম দুঃখীর কাছ থেকে ছেলেটাকে নিয়ে আছাড় মেরেছে মায়ের দিলটা মানলো না মা জনম দুঃখী কান্না করে করে বলে ফিরআউনের লোকেরা রে ও ফিরআউনের লোকেরা আমার সন্তানটাকে মেরে দিলি আমি জনম দুঃখিনী মা আমি মা সইতে পারি না 9 মাস 10 দিন কত কষ্ট করে রাখলাম আমার ছেলে আমার পেটে লড়াচড়া করেছে আমি মা মারতে পারি নাই আমি যখন ভাত খেতে বসেছি আমার ছেলেটা লড়াচড়া করেছে আমি বিছানা যেয়ে সরবে শুয়ে গেছি ঘুমিয়ে গেছি সেই ছেলেটা যেমনই এসেছে মায়ের সামনে মেরেছে মা যেন সইতে পারে না আবার একটা বানি ইসরাইলের মহিলার ছেলে হয়েছে ফিরআউনের লোকেরা চলে গেল বলো রে আজকে তোমার কি হয়েছে আজকে আমার সন্তান হয়েছে গো যেমনই বাবাই কথা বলা সেই সময় বদমাইশের লোকেরা ছেলেটাকে নিল কোলে নিয়ে বাবারে আমার মায়ের সামনে যেমনই আছাড় মেরেছে ছেলেটা দুনিয়াতে না ছেলেটা মারা গেল মা কেন্দে কেন্দে বলে আগারি আজকে আমি কয়েক বছর পরে সন্তান পেলাম আমার সন্তানটাকে মেরে দিলি আমি জনম দুঃখিনী মা কত কষ্ট করে পেটে রাখলাম বাবা গো ও আমার যুবক বাবারা ও আমার মা বোনেরা বলো রে তোমরা বাবা 2 বছর পরে যদি একটা ছেলে পাও সেই ছেলেটাকে কেউ যদি মেরে দেয় সহ্য করতে পারবেন আরে হ্যাঁ হুজুরে বলেন
কেউ পারবে না, কত কষ্ট করে সন্তানটা দুনিয়াতে এসে। আরে হাতে পায়ে তেল মাখা ভাই দিছে শক্ত করি, প্রসাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল ভিজল গুহে মুতে, আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে, ওর অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মোর ওরে চোখেতে বুয়ারে, বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানেরই লইও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দগরডি মা, জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না। জোরে বলুন। নাংরা অথমা কানা খোড়া হইলে পরে ছেলে, আরে ধুলা ছেড়ে টান দিয়ে নেই নেই সে নিজের কোল, ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে, হাজারো কষ্ট নিয়ে মায় নেই সে নিজে পেলে। বাবা লাইনা, আমি যদি আমার মায়ের ন্যাংরা ছেলে হই, পাগলা ছেলে হই, খোড়া ছেলে হই, তাও আমার মা আমার যেই জায়গা থেকে লাল পড়ে ওই জায়গাটায় চুমো দিয়ে বলবে এটা আমার সোনা বাড়ি, এর মতো পৃথিবীতে কেউ নাই। ন্যাংরা অধমা কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ছেড়ে টান দিয়ে নেই নেই সে নিজের কোল, ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায় নেই সে নিজে ফেলে। আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দরদি মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, ফিরাউনের লোকেরা একটা 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 করে ছেলেগুলোকে মেরে দেয়, এইদিকে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা গর্ভ কান্নার জীবনী নিয়ে আসতেছি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা গর্ভবতী আছে বাবা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের গ্রামের মহিলাদের সন্তান হচ্ছে, আল্লাহ সন্তানগুলোকে মেরে দেয়, আল্লাহ আজকে যদি আমার সন্তান হয় সন্তানগুলোকে মেরে দেবে। হে আমার বাবা সোনার, আরে আমার সেই সময় কি করলো একবার দেখে নাও বাবা। মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে। একদিন মুসা কালিমুল্লাহর মা, মুসা নবীর মা চুলোর কাছে রুটি পাকায়, আখার কাছে রুটি পাকায়, আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও গো মুসা নবী, ও গো মুসা পয়গম্বর, তুমি আর মায়ের পেটে থাকো না, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তুমি দুনিয়ার বুকে চলে যাও। জোরে বলুন। মুসা নবী আমার দুনিয়ার বুকে চলে এলো, মা চুলোর কাছে রুটি পাকাচ্ছিল, যেমনই দেখেছে আমার ছেলে হয়েছে, ছেলেটাকে মুসা নবীর মা খাতুন যেন কোলে নিল। আব্বারা, ফিরাউনের লোকেরা যেন গেটে দাঁড়িয়ে রয়েছে, এক এক করে গেটে দাঁড়িয়ে রয়েছে। মুসা নবীর মা কান্দি আছে, আল্লাহ আজকে আমার সন্তান হয়েছে, আল্লাহ আবার যদি ফিরাউনের লোকেরা দেখে নাই আমার সন্তানকে মেরে দেবে, আমার সন্তানকে আছাড় মেরে মেরে দেবে। আমি জনম দুঃখিনী মা, আমি আমার সন্তানকে বেঈমানের হাতে মারতে দেব না, আমি মা আমার সন্তানকে আমি নিজেই মেরে দেব। বাবা গো, ও মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলারে মা মুসা নবী যেমন এসেছে রেশমের কাপড়, আল্লাহ নবীকে বাবা ভালো করে মিশালেন, রেশমের কাপড় মিশিয়ে জ্যান্ত চুলোর ভিতরে বাবা আখাটা যেন জ্বলতেছে, আখা থেকে হাঁড়ি সরিয়ে বাবা চুলোর ভিতরে পুড়ে দিয়েছে। নবীর মা কত ঝরঝর করে যেন কান্দে, আল্লাহ গো আজকে আমি ফিরাউনের ডরে, আজকে আমি ফিরাউনের ভয়, আমার ছেলেকে আমি নদীতে, আমার ছেলেকে আমি চুলোর ভিতরে পুড়ে দিলাম। আল্লাহ ও গো রব্বুল আলামিন, হয়তো আমার ছেলে, এ আব্বা আমার দিকে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার ছেলে আজকে চুলোর ভিতরে পুড়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি, আমার ছেলের চামড়া পুড়ে গেছে, আমার ছেলের মাংস পুড়ে গেছে, আমার ছেলের মাথার চুল পুড়ে গেছে, কিন্তু মায়ের দিল মানে না। আচ্ছা বাবা বলো রে, ছেলে পিলের কিছু হলে মায়ের মন মানবে? মানবে? জীবনে মায়ের মন মানবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না। মুসা নবীর মা একবার যেন বাইরে গেছে, দেখে ফেরাউনের লোকেরা গেটে আসে নাকি। ফেরাউনের লোকেরা যেমনই সরেছে, মায়ের দিল মানে না। ও বাবা কান্নার জীবনী শুনে নাও, মায়ের দিল যেন মানে নাও। মা চুলোর কাছে দৌড়াতে দৌড়াতে এলো, আসার পরে বলে আল্লাহ গো, আমার ছেলে সমস্ত কিছু পুড়ে গেছে, আমি জানি আল্লাহ, কিন্তু আমার ছেলের হাড্ডিগুলো তো আছে, আমার ছেলের হাড্ডিগুলো দেখে আমি সাবুর করে নেব। যেমনই বাবা মা হাড়িটা সরাতে যাবে, আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও গো মুসা নবী, ও মুসা নবী, যেমনই তোমার মা চুলো থেকে হাড়িটা সরাতে যাবে, তুমি মাকে একটা হাত নাড়া দিয়া দিবা। হাড়ি সরিয়েছে, মুসা নবী হাত নাড়া দিতেছে, জোরে বলুন। ইনি হলো আল্লাহর নবী। কি ইনি হলেন? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হাগা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। সমস্ত নবীদের ইচ্ছা ছিল আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, কিন্তু আল্লাহ দেখতে পায় নাই। কিন্তু আমার নূর নবীকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ডেকে নিয়েছে মেরাজের রাত্রে। জোরে বলুন। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলে, মোর নবীকে ডেকে নিলে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। চুপচাপ বসো। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দলেরা, বাবারা, মায়েরা, বিটিরা, শুনে যাও, রাত্রিবেলা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ভালো আছে কি নাই? আছে না নাই? বাবারে, তোমার যদি আজকে ছেলে হয়, 10 বছর পরে ছেলে পেয়েছ, সেই ছেলেটাকে তুমি যদি নদীতে ভাসিয়ে দাও, মন ভালো করবে? কোনো বাবা ভাসাতে পারবে? কোনো মেয়ে ভাসাতে পারবে? কোনো মা ভাসাতে পারবে? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা মুসা নবীকে নিয়ে বলে, ব্যাটারে, এই ফেরাউনের দরবারের লোকেরা যদি তোমাকে দেখে নাই, কি করব, কি করব? আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে, আল্লাহ, আমার এই সন্তানটাকে আমি কি করব? আমি ফেরাউনের লোকের হাতে দেব না, ফেরাউনের কাছে দেব না। মায়ের চোখ দিয়ে যেন ঝরঝর করে জল পড়ে যায়। মা জননী শুধু কান্দে রে কান্দে। একদিন গায়েব থেকে আওয়াজ এলো, ও মুসা নবীর মা, তুমি কান্দিও না, কান্দিও না, কান্দিও না গো। আল্লাহ কেন? মুসা নবীর মা, তুমি তোমার ছেলেকে নদীতে ভাসিয়ে দাও, তোমার ছেলেকে তুমি নীল দাঁড়িয়ায় ভাসিয়ে দাও। আল্লাহ, আমি নদীতে ভাসাবো, আমার ছেলেকে ভাসাবো, তো বাক্স নাই, সিন্দুক নাই, কি নাই? আল্লাহ
আমার এই মুসা বেটাকে ভাসাবো, বাক্স নাই, সিন্দুক নাই। যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আসো, বসে যাও। তোমার মতনই আমি একটা যুবক, দেখতে পাই না তোমার চেহারা। পাঞ্জাবি পিনা আছো না, শার্ট পিনা আছো না, কি পিনা আছো? বসো যুবক ভাইরে, তোমার মতনই আমি একটা ভাই। আমি তোমাদের এলাকারই ছেলে গো, বেশি দূরে নয়, পরে পরিচয় দিব। হে আমার আল্লাহ নবীর উম্মতেরা দল, মুসা নবীর মা আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে, আল্লাহ আমার ছেলেকে তো নদীতে ভাসাবো, দাঁড়িয়েতে ভাসাবো, তো ভাসাবোটা কি? গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে চলে যাও, বাক্স খুঁজো। বাক্স বানালো, মিস্ত্রি খুঁজো। একটু পরে কান্নার জীবনী আসতেছে। মুসা নবীর মা মুসাকে ভাসাবার জন্য গ্রামে চলে গেল রে বাবা। লোকের বাড়ি বাড়ি যে টক টক করে, কে আছে গো, কি হয়েছে বলো? আজকে আমার সন্তানের জন্য কি একটা বাক্স বানিয়ে দিবা, আবার ছেলের জন্য কি একটা সিন্দুক বানিয়ে দিবা। বলে কেন রে? বলে আমাকে যদি একটা বাক্স বানিয়ে দাও, আমি আমার ছেলেটাকে ভরে দিয়ে আমি নদীতে ভাসিয়ে দেব। বলে আমি বাক্স বানাতে জানি না। এই করতে করতে বাবা কয়েকজন মহিলার বাড়ি বাড়ি ঘুরে যায়, লোকের বাড়ি বাড়ি ঘুরে যায়, কেউ বাক্স বানিয়ে দিতে রাজি হলো। সবাই বলে জানি, সবাই বলে বাক্স বানাতে জানি না। আমার রব্বুল আলামিন ডেকে বলে, ও গো জিবরিল ও জিবরিল শুনে নাও, শুনে না। সমস্ত লোকেরা কেউ বাক্স বানিয়ে দিল না, তুমি মানুষ রূপে চলে যাও। এদিকে মুসা নবীর মা গ্রাম থেকে আসবে, তুমি গ্রামের এক পাশে দাঁড়িয়ে থাকবা। আর তোমাকে যদি বলে বাক্স বানিয়ে দিতে, তুমি একটা বাক্স বানিয়ে দিয়ে দিবা। কাউরে বাড়ি পেল না, চলে আসে। একজনকে দেখতে পাই, খাতুন কে আসো হুজুর, একটা বাক্স বানিয়ে দেবেন। কি করবা? আমার ছোট্ট বেটা মুসা নদীতে ভাসিয়ে দেব। ফেরাউনের ডরে, ফেরাউনের লোকেরা যদি দেখে নেয় আমার বেটাকে মেরে দেবে। আমাদের গ্রামের যত ছেলে পেলে ছিল জানতো, আছাড় মেরে মেরে দিয়েছি। আমার বেটাকে যদি দেখে নেয় আমার বেটাকে আছাড় মেরে মেরে দেবে। কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমার ছেলেকে মারতে দেব না। আমার ছেলেকে আমি আদর করে রাখবো, আমার ছেলেকে আমি দূরে পাঠিয়ে দেব। কিন্তু আমার ছেলে তো সেখানে যে জীবিত থাকবে, মায়ের দিল মানে না। মা ঝরঝর ঝরঝর করে কেন্দে কেন্দে বলে, এ বেরাদার মুসলমান, হযরতে জিবরিল আমিন একটা বাক্স বানিয়ে দিল। যাও যাও বাক্সটা। বাবা আমার সেই বাক্সটা বানিয়ে দিয়েছে। বাক্সটা নিয়ে খাতুন টক 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 করে নিজের বাড়িতে চলে গেলেন। আব্বারা আমার মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা, যেমনই বাবা গো বাক্স বানিয়ে দিয়েছে, বাক্সটাতে বাবা রেশমের কাপড় ভালো করে বিছাই, রেশমের কাপড় বিছাই। এইদিকে মুসা নবীর বোন যার নাম হলো মারিয়া, সেই মারিয়াও কেন্দে কেন্দে বলে, মা গো এই বাক্সটাতে রেশমের কাপড় কিসের জন্য আপনি বিছাচ্ছেন মা, কিসের জন্য বাক্সটাতে লাগাচ্ছেন? সেই সময় খাতে কেন্দে কেন্দে বলতে লাগলো, ও বেটি মারিয়াম শুনো রে, আজকে আমার এই ছেলেকে নদীতে ভাসিয়ে দেব, আজকে আমার বেটাকে নদীতে ভাসিয়ে দেব রে মা। তাই জন্য আমি বাক্সটাতে ভালো করে রেশমের কাপড় বিছাচ্ছি। যেমন কথা বলেছে মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। মা গো কয়েকটা বছর পরে তুমি একটা সন্তান পেয়েছো, কয়েকদিন পরে তুমি একটা সন্তান পেয়েছো মা। সেই সন্তানকে তুমি মা, সেই সন্তান মা তুমি কেমন করে ভাসিয়ে দিবা? বলে বিটি রে ও বেটি শোন, আজকে আমাকে ভাসাতে হবে বেটি, না যদি ভাসায় ফেরাউনের লোকেরা যদি দেখে না তাহলে তোমার ভাইকে মেরে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জামিয়াতুল ইলমিয়া কানিসে ফাতেমা লিল বানাতের তরফ থেকে আহারের ব্যবস্থা আছে, খিচুড়ির ব্যবস্থা আছে। আপনারা যারা খালি পেটে আছেন অবশ্যই খিচুড়ি খেতে পারেন। সামনে মাদ্রাসার সামনে খিচুড়ির গেট খোলা আছে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সুবহানাল্লাহ।
2-3 থালি করে মেরে আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনারা এখানে হুজুর যাবে না, এরা নবীর দিবানা, সবাই নবীর দিবানা তো নাকি বাপ? আমরা সবাই নবীর দিবানা। নারে তাকবীর। এই আওয়াজে নবীর পরিচয় দিবেন একটু জোরে। কে দিল এটা? ও আমার বক্তব্য শুনে ওনার আম্মা মারা গেছে, 1000 টাকা দিয়েছে মাসিদুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসিদুর রহমান সাহেব 1000 টাকা দাদা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এটা নিজের এলাকা, তাই জন্য বাবা জীবনী আকারে বলতেছি না, জালসা আকারে বলতেছি। বাইরে হলে একবারে সাটিয়ে দিতাম, কিন্তু এটা নিজের এলাকা, তাই জন্য জোরে জোরে বলছি, স্পিরিট রকেট রকেট। তা আমরা সবাই নবীর দিবানা কিনা? নারে তাকবীর। পিছনে টি মনে হয় তোমরাই চালাও, আগে যেটি বসে আছে পিছনে। নারে তাকবীর। হাতটা তুলে বলেন তো নারে তাকবীর। যে যে হাত তুলেন নাকি হাতে ফোড়া হয়েছে নাকি? হাতটা তুলুন তো একবার। একবার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে আমার নবী দেখতেছে, দেখে না? সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। আমরা সবাই সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন? পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা। সব ভুলিব কিন্তু নবী ভুলতে পারি না, তাই জন্য নবী মুস্তাফাকে স্মরণ করি। একবার হাত নারে তাকবীর, নারে সালাত। জালসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারে তাকবীর। তো দেখতে চাই নবীর দিওয়ানা আছে কিনা, দেখি। সারে জমিনে এই মাদ্রাসাতে নবীর জালসা দেখো না, জোরে বলুন। সারে জমিনে শত মারাতে নবীর জালসা দেখো না, সারে জমিনে মাদ্রাসাতে নবীর আশিক দেখো না। কেন? বসে আছে, বসে আছে জালসাতে, বসে আছে জালসাতে সবাই নবীর দিবানা। জোরে। সেরে জমিনে শত মারাতে নবীর আশিক দেখো না। এই মাদ্রাসার জালসা কমিটি তারা এটাই বলিছে, তারা এটাই কহিছে। জোরে বলো। এই মাদ্রাসার ছাত্র বিন্দু সবাই এটাই বলিছে, সবাই এটাই কহিছে। আপনাদের মনের কথা, আমার বোনদের মনের কথা আমি বলে দিচ্ছি, কি বলতেছে বলে। প্রত্যেক বছর প্রত্যেক সিজন করব জালসা, ছেড়ে আমরা দেব না। সেরে জমিনে মাদ্রাসাতে নবীর আশিক দেখো না। বসে আছে স্টেজেতে সবাই নবীর দিবানা, সেরে জমিনে শত মারাতে নবীর আশিক দেখো না। বাবা আমার সোনা মানিকেরা, মুসা নবীর বোন মারিয়াম কেন্দে কেন্দে বলে, মা গো, কয়েক বছর পরে মা তুমি সন্তান পেয়েছো, এই সন্তানটাকে তুমি নদীতে ভাসিয়ে দিবা। বলে হ্যাঁ হ্যাঁ বেটি, ফেরাউনের দরে ভাসাতে হবে, বাক্সতে পুড়ে দিয়ে। বাবারে ও আমার বাবা, মনোযোগ দিয়ে শুনো, যেমন তেমন লোককে ভাসাবে না, যেমন তেমন ভাসাবে না বাবা, একজন আল্লাহর পয়গম্বর নবীকে ভাসাবে। দেখেন মুসা নবীর মা বাক্সটা ঘাড়ে করে নিয়ে চলে যাই, চলে যাই, চলে যাই নীল দারিয়ার কাছে চলে গেছে। বাবা গো, যেমনই বাবা নীল দারিয়ার কাছে গেছে, মায়ের চোখ মানে না গো, মায়ের দিল মানে না, মা শুধু কান্দিয়া যায়, কান্দিয়া যায়। বাবা গো, এক পা যেমনই নদীতে নেমেছে, সেই সময় মা কেন্দে কেন্দে বেটি মারিয়ামকে ডেকে বলে, ও বেটি মারিয়াম,
শোনো শোনো ও বেটি মারিয়াম রে, তোমার এই ছোট্ট ভাই মুসাকে আমি ভাসিয়ে দিচ্ছি নদী দিয়া, তোমার ভাই চলে যাবে নদী দিকে আর তুমি চলে যাবা ওপর ওপর দিয়ে রে বেটি, তোমার ভাই কোথায় লাগবে তুমি দেখবা, কিন্তু ফেরাউনের দরবারে যেন না লাগে বাবা। যেমনই বাবা গো বাক্সটা ঢাকিয়েছে, মা যেন জোর করে চোখের পানি ফেলতেছে। আল্লাহ, আমি মা হইয়া নিজের ছেলেকে ভাসিয়ে দিলাম, আমি মা হইয়া নিজের দরদিনী ছেলেকে ভাসালাম। বেটি মারিয়া ও বেটি চলে যাও বেটি। মায়ের চোখের পানি দেখিয়া বোন মারিয়াম নদীর ওপর চলে যাই বাবারে। এইদিকে মুসা কালিমুল্লাহ নদী দিয়ে ভেসে চলে যায়। তোমরা চুপ। এইদিকে মুসা নবী নদী দিয়ে ভেসে চলে যায় বাবা গো। একটা নদীর ধারে ফুলের বাগিচা ছিল, সেই বাগিচাতে ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামী স্ত্রী মিলে গল্প করতেছিল। ফেরাউন বদমাইশ, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো মহিলা। স্বামী স্ত্রী গল্প গুজব করতেছিল। বাবা বাক্সটা দূরে দূরে ভেসে ভেসে চলে যায়। যেমনই বাবা সে আসিয়ার ঘাটের কাছে এসেছে বাক্সটা, আসিয়া বলতে লাগলো ও স্বামী ফেরাউন, কি হয়েছে বিবি বলো রে। ও গো স্বামী, ওই দেখো একটা বাক্স আমাদের ঘাটের কাছে লেগে গেছে, আমাদের কিনারাতে লেগে গেছে, একবার চলেন একবার বাক্সটা আনতে যাই। ও বাবা সোনা মানিকেরা, স্ত্রী যদি বলে শুনতে হবে, না শুনলে ঘোড়া পড়বে। মনে আছে, স্ত্রী যদি বলে আমাকে শাড়ি লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আর আপনি যদি না এনে দেন তো গেল কি খাবেন? কোনো দিনই কোনো কিছু পেনু না। এতদিন হয়ে গেল আমার বিয়া, একটাও কিছু দিলে না। তোমার খাইলে, তোমার কাপড় পরলে, তোমার টাকা ভাইকে দিলে, তোমার টাকা পকেট থেকে চুরি করলে, আর কিচ্ছু পেলে না। তা আসিয়া বলেছে স্বামী ওই বাক্সটা নদীতে আছে, চলো কিনারাতে চলো। ফেরাউন যদি না শুনে তো ঘোড়া খাবে স্ত্রী। তো এ আমার বাবা সোনা মানিকেরা রে, যেমন এই কথা বলে হয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সাহাবে ফেরাউনকে নিয়ে টুক 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 করে চলে গেলেন বাবা আমার নদীতে চলে গেলেন। বাক্সটা ব্রাদার মুসলমান কিনারাতে লেগে গেছে। আব্বারা রে ও মা বোনেরা শোন, এবার রাজের কথা শুনে নাও বাবার। বাক্সটা যে নদীতে আছে, ছেলে মানুষ আগে যাবে না মেয়ে আগে যাবে? কে আগে যাবে? মাছ মারতে কে যায়, বেটি ছেলে না বেটা ছেলে? বাদিয়া কথা কইতে হবে। মাছ মারতে কে যায়, বেটা ছেলে। এখন বাক্সটা যে নদীতে আছে, বেটি ছেলে যাবে না বেটা ছেলে? ফেরাউন যাবে বাবা। ফেরাউন এক পা বাড়িয়ে যেমনই বাক্সটাতে হাত দিতে যায়, বাক্স চলে যায় দূরে, আসে না। আবার এক পা গিয়ে বাক্সতে হাত দিতে যায়, বাক্স চলে যায়, আবার হাত দিতে যায়, বাক্স চলে যায়। বলে বিবি রে ও বিগি আমার দ্বারাই আর হবে না। বলে কেন? বাক্স উঠাও, আনতেই হবে তোমাকে, তুমি ছেলে মানুষ, গজুয়া নাকি ছেলে, আসো বাক্স উঠাও। বলে বিবি আমি বাক্সতে হাত বাড়াই, বাক্স উঠে না উঠে না উঠে না। আমার রব্বুল আলাম, উঠা উঠি কেন করছো? আমার রব্বুল আলামিন সেই সময় বলতে লাগলো ও বদমাইশ ফেরাউন, ও না পাক ফেরাউন রে, ও না পাক ফেরাউন, আমার নবী হলো একজন পাক, আমার নবী হলো পাক, তুই হলি বেঈমান, তুই হলি না পাক। আমি পাক নবীকে না পাকের হাতে ওঠাবো না, কোনো মতনই বাক্স উঠাবো না। কেন? ফেরাউন না পাক, ওর হাতে বাক্স উঠালো না। সেই সময় ফেরাউন নিজের বিবিকে বলে বিবি তুমি একবার চেক করে দেখো, চেক করে দেখো। বলে ঠিক আছে। যেমনই বাবা আসিয়া একটা পা নদীতে দিয়েছে, বাক্সটাতে হাত বাড়িয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল ও গো মুসা নবী, বদমাইশের হাতে তোমাকে উঠালাম না, এখন আসিয়া হাতটা বাড়িয়েছে, আমি অর্ডার দিলাম তুমি আসিয়ার হাতে উঠে যা। জোরে বলুন। আসিয়ার হাতে বাক্স উঠে গেল। বাক্সটা যেমনই খুলেছে বাবারে আমার, এত সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, কপাল থেকে নূর চমকায়, এত সাদা ফুটফুটা ছেলে। আসিয়া বলে স্বামী ও গো স্বামী, এত সুন্দর ছেলে আমি
আর ফেরত দেব না, এত সুন্দর আম ছেলে ফেলে দেব না, এই ছেলেটাকে আজ থেকে আমি নিজের ছেলে মেনে নিলাম। জোরে বলুন। মুসা নবীকে নিজের ছেলে মেনে নিল। এ ব্রাদার মুসলমান, মা আসিয়া মুসা নবীকে নিয়ে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়। ব্রাদার মুসলমান, দোলা বুঝেন তো? ঝুল্লু, আমরা ঝুল্লু বুঝি, আমরা ঝুল্লু বুঝি, কিন্তু কলকাতার লোককে বলবেন ঝুল্লু বুঝবে না। হে ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ, আমার এখানে একটা পয়েন্ট মারতাম তো ই তো আগেই কহে দিলে ঝুল্লু। এটা হাসার কথা ছিল। আব্বা মা সোনা মানিকেরা কলিজার টুকরা মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা আল্লাহ নবী মুসা পয়গম্বরকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলা দিতেছেন। ঝুল্লু মাইক ল্যাংড়া হয়ে গেল রে, ঝোলনা দিতেছেন বাবা। আচ্ছা বাবা বলো রে, তুমি যদি পরের ছেলেকে নিজের ছেলে বানাও তো তোমার স্ত্রী বলবে না যে একবার ছেলেটাকে দাও আমি আদর করি? আসিয়া আদর করে, আদর করে। ফিরাউনের মনে সাত জেগে গেল, এই ছেলেটা এত সুন্দর বিবি রে, ও বিবি আসিয়া গাগা, এই ছেলেটাকে তুমি আদর করতেছো, এই ছেলেটাকে তুমি লালন পালন করতেছো, একবার আমাকেও ছেলেটাকে একবার আমি আদর করি। কিন্তু ফেরাউন জানে না যে এটাই তোর দুশ্মন। ফেরাউন জানে না যে এটাই ওকে আছাড় খেলিয়ে চুবিয়া নৌকাতে ডুবিয়া মারবে এবং কেউ আর দাড়ি ধরে আছাড় মারবে। ফেরাউন জানে না। মা বোনেরা শুনে নাও গো, যেমনই মুসা নবীকে গিয়েছে ফেরাউনের কোলে, ফেরাউন নিয়ে একটু দূরে গেছে, কোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়, ঝুল্লু দেয়, ঝুল্লু দেয়। মুসা নবী আমার বড় বড় চোখ করে দেখে। কি করে দেখেন? বড় 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 চোখ করে দেখতেছে বাবা। ফেরাউনের মনটা কেমন, এত ছোট্ট বাচ্চা কেন বড় চোখ, বড় বড় চোখ করে দেখেছে। ফেরাউন দৌড়াতে দৌড়াতে বিবির কাছে চলে গেল। বিবি আসিয়া কি হয়েছে ও গো স্বামী বলো? বলে বিবি রে, এই ছেলেটাই এত বড় বড় চোখ করে দেখছে, সেই মুসা নাকি? বিবি বলে স্বামী তোমার মতো পাগলা লেলা খেপার দুনিয়াতে নেই। বলে কেন? ওই ছেলেটা জন্ম গ্রহণ করবে বানি ইসরায়েল বংশতে, আর তুমি এই ছেলেটাকে পেলে লোদ দিতে, তো তোমার এই ছেলেটা কেমন করে? বলে বিবি আমাকে সন্দেহ লাগছে। বলে তুমি পাগলা। মা বোনরা কিন্তু যদি সত্য হয়ে যাবে চুপ করে রেখে দেবে। মনটার বাপ তুমি জানো না, কিছু জানাই, চুপ। স্ত্রীর কথা বড় বড় চুপ। ফেরাউন চুপে গেল বাবা, কিন্তু না 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 না, তারই দুশ্মন এটা। ও আমার বাবা মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো, আমি এদিক ওদিক নিয়ে যেতে পারতাম, চতুর্দিকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা জীবনী শুনিয়ে দিলাম বাবা, নিয়ে গেলাম না ডাইরেক্ট। আব্বা আমার সোনা মানিকেরা রে, মুসা কালিমুল্লাহর দুধ মা হবে। কে হবে? কে হবে? আসিয়া বলল সাবে এই ছেলেটাকে যে নিজের ছেলে মনে করেছ, এই ছেলেটাকে খাওয়ার দরকার আছে কি না? ছোট্ট বাচ্চা খাওয়ার দরকার নাই, খিলাতে হবে, দুধ খিলাতে হবে, নাহলে মরে যাবে। স্বামী এই ছোট বাচ্চাটাকে দুধ খাওয়াবার দরকার রয়েছে। বলে বিবি ঠিক আছে রে, তায়ের ব্যবস্থা করি। বাবা গো, রাজার জীবনী শুনে নাও, রাজার কথা। ফেরাউন সেলাউন্স করে দিল গ্রামে। ও গ্রামবাসীরা, কি হয়েছে বলো? গ্রামবাসীরা শুনে নাও, গ্রামবাসীরা রে, তোমরাকে একটা কথা বলি, আমার দরবারে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে যে লালন পালন করবে, ওই ছেলেটা যা দুধ পান করবে, তাকে টাকা দেব, পয়সা দেব, ধন সম্পত্তিওয়ালা বানিয়ে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব। নারে তাকবীর।